পানিও তো বেরোবে না দেখি। হ্যাঁ পানি তো বের হচ্ছে মনে হয়। হ্যাঁ ঘটনা আছে, আসেন। ঘটনা তো অবশ্যই আছে, ঘটনা তো অবশ্যই আছে। না 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 এই ঘটনার জন্যই তো এখানে আসছি। হ্যাঁ বেলুন তো ভালোই সাজাইছে মনে হয় নাকি? সুন্দর ভাই বেলুনটা। আরে না বিয়ে না, আসেন। বিয়ে না, হ্যাঁ আসেন। এইটা আপনাদেরকে বলতেছি বাড়ি কেন সাজানো। এই ব্যস্ত দুনিয়ায় কে কার জন্য একটু সময় বের করে। শুক্রবার আজকে বউ মনে হয় ফোনের উপর ফোন দিতেছে যে তুমি আজকে প্রায় 5 শুক্রবার আর কি, 5 শুক্রবারে 1 শুক্রবারও বাসায় একটু ভাত খাইলে না। এমনিতেই চাকরি থাকে, এর মাঝখানে আবার শুক্রবারও থাকেও না, তাহলে কেমনে? কেমনে থাকি কোন? এই যে এই কাজগুলা। হ্যাঁ চুলা আছে, আচ্ছা। আপনার ঘর তো মোটামুটি রেডি নাকি? আপনার ইয়া কই? ওই যে ইয়াগুলা দেন তো, পড়ে যাবে তো। হ্যাঁ উনি আবার শারীরিক ভাবে প্রতিবন্ধী। আপনাদেরকে বলছিলাম যে একটা ঘর ব্যবস্থা করে দেবো, এটা একটু নিচু হইলেও ওই আরেকটা ঘরের সাথে এটা ম্যাচ করা লাগছে। পাশাপাশি আমরা আরো একটা ঘর করতেছি, হ্যাঁ শান্তি নিবাস 1, যেটা এটা কি 1 না 2? ও সরি এটা 1, হ্যাঁ ওইটা 2। হ্যাঁ হাসান ভাই আসেন এদিকে। তো ওই 2 থেকে যেই টাকাটা বাঁচবে সেখান থেকেই অল্প টাকা দিয়ে এই ঘরটা করা। এইটা আমাদের হাসান ভাই টোটাল কমপ্লিট করতে এখন খরচ কত হইলো? 58 মতো যাবে আর কি। 57 ফাইনালটা করি নাই, মোটামুটি 57 to 60 মতো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই যে ওইখান থেকে হ্যাঁ কিছু পেমেন্ট এখানে বাকি আছে। আজকে ফ্রাইডে বিদায়, ভালো দিন, এই জন্য আজকে বললাম ভাই উদ্বোধন করে দেন। 58 থেকে 68 মধ্যে থাকবে। আচ্ছা এইটা হিসাবটা আমরা ওইটার সাথে অ্যাড করে দেব, যেহেতু এটা এই ঘরটা নরমালি অন্য আরেকটা ঘর থেকে যে টাকাটা বাঁচবে সেই টাকা থেকে আমরা চিন্তা করছিলাম যে ইনার জন্য একটা ঘর করে দেওয়ার জন্য। ঘর হয়ে গেছে নাকি? হয়ে গেছে ভাইয়া। আগে কিভাবে থাকতো একটু বলেন। আগে তো থাকতো, দেখাইছি, দর্শক দেখছে। হ্যাঁ একবারে কবরের মতো একটা জায়গাতে থাকতো। এখন খুশি? খুশি ভাইয়া। কেমন খুশি? এখন ঘর বাঁধে দিছেন, খুশি হয়েছি। খুশি হয়েছেন? আরেকটু হইলে ভালো হইতো না? আরেকটু হইলে ভালো হইতো। হ্যাঁ এটা বলবেন যে আরেকটু হইলে ভালো হইতো, আরেকটু হইলে ভালো হইতো। কি করবেন এরপরে? ঘর হইলে কি ঘরে খালি হয়ে থাকলে হবে? টাকা পয়সা তো নাই। টাকা পয়সা নাই, ঠিক। হ্যাঁ পয়সা করি নাই, পয়সা করি নাই, তাহলে কেমনে কি? এরপরে কি করবেন? মানে আপনার জীবনটা চলবে কিভাবে? হ্যাঁ এখন গাড়ি সাইকেল গাড়ি লই বেলা কান একটা গাড়ি লাইক দিয়ে চলাই বেলাই। অটো গাড়ি? হ্যাঁ অটো গাড়ি একান নিয়ে দিলে মানে কি আই দিব বাদ থাকতে যাম। অটো গাড়ি আপনার এলাকাবাসী বলেন অটো গাড়ি কিনে দিতে একটা। সবাই মিলে কিনে দিও। একটা আহ্বান জানাইলাম আপনাদের এলাকাবাসী যারা আছে, আমার কেউ টাকা পয়সা পাঠায়েন না। হ্যাঁ আপনারা এলাকাবাসী যারা আছেন, অনেকে বিদেশ থাকে, অনেকে বিভিন্ন জায়গাতে থাকেন, হ্যাঁ তারা একটু ওনাকে দেখবেন, ওনাকে একটু সাপোর্ট করে ওনার জন্য একটা যদি গাড়ির ব্যবস্থা আপনারা সবাই মিলে করে দিতে পারেন। মোটর রিক্সা হইলে উনি ওনার আল্লাহ চাইলে সব হয়ে যায়। এটা ঘরটা হয়ে গেছে ইনশাল্লাহ। আপনার এলাকাবাসী দেখবে ইনশাল্লাহ। ঠিক আছে, এতটুকু আমরা অন্তত দোয়া করে গেলাম আর কি। হ্যাঁ আসেন আপনি একটু ঘরটা কাটেন, কেটে একটু ঢোকেন ভিতরে। এটা কাটেন, এক ধরতে হবে নাকি? একটু ধরো, আসেন এক হাতে ধরি। আপনি এক হাতে ধরেন, আমি ধরছি আপনাকে। এটা একটু নিচা ঘর, কিন্তু ওই যে লেভেল করা লাগছে না, পাশে ভিতরে হাইট অনেক। হ্যাঁ ভিতরে হাইট অনেক। হ্যাঁ আসেন। হ্যাঁ আপনি কেচি দিয়ে দেন। হ্যাঁ কেচি দিয়ে আসেন, আমরা ভিতরেও একটু দেখাই নাকি ওনার ঘরে কি কি কাজ করছে একটু দেখাই। টিন লাগাইছি, নতুন খাম লাগাইছি, উপরে চাল লাগাইছি চকচকা করে। এটা তো একবারে ওপেন ছিল, হ্যাঁ কবরের মতো ছিল। আমাদের সাধ্য মতো আমরা আসলে এই যুগে 60,000 টাকা দিয়ে একটা ঘর বানানো, এইটা সোটাফ। কারণ আমাদের টার্গেট ছিল ওই ঘর, পাশাপাশি যেহেতু আমাদের কাছে কিছু টাকা বেশি ছিল, হ্যাঁ ওইখান থেকে আমরা এই ঘরটা করার চেষ্টা করছি। বাকি হিসাবগুলো, ফাইনাল হিসাবগুলো একসাথে করে আপনাদেরকে জানাই দিব। ওনার এই ঘরের মধ্যে দেখেন একটা মানুষ আসলে হ্যাঁ বাহিরের টিউবওয়েলটা ওনার। একটা মানুষ মানে
কতটা অসহায় হইতে পারে আপনি চিন্তা করছেন? এত বড় একটা ঘরের মধ্যে একটা টেবিলও নাই, একটা টেবিলও নাই। উনি যে পানি খাবে, আমার মনে হয় পানি খাওয়ার জগটাও নাই। একটা টিউবওয়েল তাও আমরা রং টং করে দিছি, পানি করে দিছি আর কি। বসেন। হ্যাঁ, এখন তো ঠিক আছে নাকি? একটা এই যে এগুলোর মধ্যে উঠবে তো, কি বলে ওই যে ঠান্ডা উঠবে তো। চকি নাই, চকি কিনতে কয় টাকা লাগে? হ্যাঁ, আমি কিনে দিছি তো 2000 টাকা দিয়ে খাট আমার এলাকায়। ওই চাষি মানে আরামে ঘুমায় এখন। একটা খাট কিনে নিয়ে অন্তত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ইয়া করেন, হ্যাঁ একটা খাট কিনা টাকা দেই নাকি? একটা খাট কত লাগবে? কত লাগবে ভাইয়া একটা খাট? 5000 দিলে হবে? হ্যাঁ, 3 4, এটা আমার পক্ষ থেকে একবারে। হ্যাঁ, 1 2 3 4 5 একটা খাট কিন্তু আবার কিনে নেবেন। হ্যাঁ, খাট কিনে এই খাটের মধ্যে ঘুমাবেন। ঠিক আছে, একটু একটা খাট কিনবেন। আর ওই যে একটু আচ্ছা, উনি কিনতে পারবে, সমস্যা নেন ভাইয়া। একটা খাট কিনে নিন। হ্যাঁ, আর থাকেন আল্লাহ ভরসা। আল্লাহ আসলেই এগুলা দেখলেও তো খারাপ লাগে। আমাদের ঘরে কত কিছু, হ্যাঁ, দুইটা খাট আর একটা খাট বের করে রাখা লাগে বাইরে। হ্যাঁ, দুইটা রুম একেবারে ফাঁকা। হ্যাঁ, আমার খাট কম দামি হইলে পাশের ভাবি আবার মন খারাপ করে। আমার বউকে এসে বলে যে কি তোমার জামাইয়ের কিছুই নাই। হ্যাঁ বলে তো, জীবন ওনারও চলতেছে, জীবন আমারও চলতেছে। এটাই জীবনে আসলে কি, মানে এতটুকুই। আপনি যে ওই বিশাল বড় খাটে মানে অনেক বেশি শান্তি, এই সেই বিষয়টা কিন্তু তা না আসলে। হ্যাঁ, উনিও যেরকম ঘুমায় আমিও সেরকম ঘুমাই। অনেক সময় আমাদের আবার ঘুম হয় না, ট্যাবলেট খাই। হ্যাঁ, তাই না? আপনার তো ঘুম হয় নাকি? হ্যাঁ, ওনার ঋণ নাই, কিছু নাই, উনি আরামে ঘুমায়। হ্যাঁ, তো এটাই তো পাওয়া দিন শেষে। হ্যাঁ, কি সুন্দর হাসতেছে। আর আমরা কোটি টাকা হাসতে পারি না। হ্যাঁ, কোটি টাকা হাসতে পারি না। যাই হোক, কিনে নিন। হ্যাঁ, আর যদি আল্লাহ করে আরেকখান ভাইয়া কান 2 টাকা আর ওনারা যদি কিনে দেন না দিব ইয়া মানি ফসালে না, আমরা আর কিনে দিব না আপনাকে। আমরা এটা ভিডিওতে না করে দিলাম, ঠিক আছে? আপনার অটো, আপনার গাড়ি, এগুলো ইনশাআল্লাহ গ্রামবাসী যারা আছে এগুলা ফান্ডের ব্যাপার তো। আসলে আমাদের যতটুকু সাধ্য ছিল এটা টোটালি আমার টাকা আমি দিয়ে দিছি। এরপরে এর আগেও আপনাকে প্রথম যেদিন ছিল, এরপরে ঘরটাও করে দিছি। এটা এখন এখানে ইনশাআল্লাহ ক্লোজ করে দিলাম এটা। আচ্ছা, নাকি কোন হাসান ভাই? ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই, ঠিক আছে। আর হাসান ভাই আছে, যদি হাসান ভাই একটা অটো দেয় তাহলে তো দিল। মানে আমি আর ইয়া নিচ্ছি না এটা। হ্যাঁ, এটা হাসান ভাই যদি চায় যে না মুসাইদা ফাউন্ডেশন থেকে একটা অটোর ব্যবস্থা করে দিলে, এই ঘরটা পুরো টোটালি তো মুসাইদা ফাউন্ডেশনের লোক তারা থেকে হাসান ভাই থেকে করে দিছে। হ্যাঁ, আল্লাহ কবুল করলে হবে। একটা কথা কি জানেন, দোয়া করবেন উপরে, ঠিক আছে? ওই আল্লাহ, হ্যাঁ, হাইট অনেক, ওইখানে একটু কম আছে। আল্লাহ যদি কবুল করে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ জি, সালামু আলাইকুম।